ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে ভিডিওতে আমি তোমাদের ত্রিকোণমিতির অঙ্কের যে টেবিলটা আমাদের মুখস্থ করতে হয়, যে সাইন কস ট্যান সেক কোসেকের যে মানগুলো দিয়ে একটা অঙ্ক আসে, এখন বেশিরভাগ পরীক্ষা আসছে, সে টেবিলটা কিভাবে সহজে মনে রাখতে হবে বা মানগুলো কীভাবে মনে রাখতে হবে তার জন্য আমি এই ভিডিওটা করছি। দেখো তোমরা প্রথমেই আমাদের একটা লাইন মনে রাখলেই তোমরা এটা সহজেই করতে পারবে। সাইনের ঘরটা যদি তোমরা সহজে মনে রাখতে পারো তাহলে অন্যগুলো কিভাবে পরীক্ষা হলে সহজে মান বের করতে পারবে সেটাই দেখাবো। প্রথমেই টেবিলটা আমি একটু ড্র করি। কি কি মান আমাদের জানতে হয়: 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি আর 90 ডিগ্রি। আচ্ছা, এছাড়াও এইভাবে থাকে তোমাদের 30 ডিগ্রিটা π/6 আকারে থাকে, এটা থাকে π/4 আকারে থাকে, এটা থাকে π/3 আকারে, এটা থাকে π/2 আকারে। π/3 মানে 60, π/2 মানে 90, π/4 মানে 45, π/6 মানে 30। আচ্ছা, এখানে সাইন, তারপরে কস। আমি বলবো সাইনের ঘরটা তোমরা শুধু মনে রাখো, তাহলে অন্যগুলো সব করতে পারবে। কিভাবে মনে রাখবে? সাইনটা পুরো মুখস্থ করে যাও। 0, 1/2, 1/√2, √3/2, 1। অনেক ভিডিওতে আমি দেখেছি উপরে কিভাবে এই মানগুলো আসলো সেগুলো দেখেছি, ওগুলো মনে রাখার কোনো দরকার নেই। তোমরা শুধু এই মানগুলো মনে রেখে যাও। 0, 1/2, 1/√2, √3/2, 1। এইভাবে পরপর মনে রাখলে কোনটার ভ্যালু কত তোমরা সহজেই মনে রাখতে পারবে। 0 মানে 0-তে, হাফ মানে 30 ডিগ্রিতে, 1/√2 45 ডিগ্রিতে, √3/2 60 ডিগ্রিতে, 1 90 ডিগ্রিতে। এখানে কোন কোন মানগুলো দেয় 0, 30, 45, 60, 90, এটাও মনে রাখতে হবে। আর সাইনের ভ্যালুগুলো মনে রাখতে হবে: 0, হাফ, 1/√2, √3/2, 1। এটা যদি মনে থাকে তাহলে কজের ভ্যালুগুলো সহজেই মনে রাখতে পারবে। কীরকম? কজের মান আর সাইনের মান পরস্পরের পরিপূরক হয়। মানে কি? কজ 0-র মান যা হবে সাইন, কজ 0-র মান যা হবে সাইন 90 ডিগ্রির মান তাই হবে। কত আছে? 1, তাহলে এটা 1 হবে। উল্টোটা হবে। 30-এর কজের 30-এর মান কত হবে? সাইনের 60-এর মানের সমান, তাহলে √3/2। কীভাবে মনে রাখবে? এই 60 আর 30 যোগ করলে 90 হয়, ফলে কজের 30-এর মান যা হবে সাইনের 60-এর মান তাই হবে। 45, 45, 90 হয়, তাহলে এই দুটো সেম, সাইনের 45টা মান, কজের তাই মান। কজের 60 ডিগ্রির মান কত হবে? 60 আর 30 90 হয়, তো তাহলে সাইনের 30 ডিগ্রির মানের সমান হবে। আর কজের 90 ডিগ্রির মান কত হবে? সাইনের 0-র মান হবে। তাহলে যদি তোমার এই ভ্যালুটা মনে থাকে, পরীক্ষার সময় হট করে দিল কস 60 ডিগ্রির মান কত, তোমার তখন কস 60 মানে সাইন 30 হবে, কেন 60-এর সাথে 30 যোগ করলে 90 হয়। সাইন 30 মান তুমি মনে আছে 0 পরে হাফ, তাহলে হাফ হবে উত্তরটা। তোমার টেবিল করে রাখার কোনো দরকার নেই পরীক্ষার সময়। এটা হয়ে গেল। এবার টেনটা মনে রাখতে গেলে কি মনে রাখবে? টেনের ক্ষেত্রে √3 কথাটা মনে রাখতে হবে। √3 কেন মনে রাখতে হবে? একটা জিনিস দেখো, টেন 0, 0 মনে রাখবে। আর টেন 90 ডিগ্রির মান অসংজ্ঞাত, মানে অনির্ণেয়, এটা করা যায় না। কেন অসংজ্ঞাত সেটা বলবো পরে। আচ্ছা, টেন 0, 0 আর টেন 90 ডিগ্রি অসংজ্ঞাত। আর √3 কেসটা কি? যখন টেন 30 ডিগ্রির মান বলবে তখন 1/√3 হবে, আর টেন 60 ডিগ্রির মানটা শুধু √3 হবে, আর টেন 45 ডিগ্রির মান। এই টেনের ঘরটা মনে রাখতে হবে। কি করে মনে রাখবে? এখানে দেখো কিছুই নেই, শুধু 45 ডিগ্রিতে 1 আছে, সাইন 0-তে 0, সাইন 0 বলছি, 0-এর ঘরে টেন 0 0 হবে, আর 30 ডিগ্রি ভ্যালু কত? 1/√3। এই দুটো গুলিয়ে যেতে পারে। মনে রাখবে ছোট 30 ডিগ্রি আর 60 ডিগ্রি বড়, ছোটোর ক্ষেত্রে ছোট ভ্যালু মানে √3 1/r আকারে আছে, ছোট ভ্যালু, আর √3 শুধু √3 আছে, এটা বড় ভ্যালু। বড় ভ্যালু 60 ডিগ্রির ক্ষেত্রে, 1/√3 ছোট ভ্যালু, সেটা 30 ডিগ্রির ক্ষেত্রে, আর 45 ডিগ্রিতে 1। এবার টেনের পরিপূরক কত? কট। কটের ক্ষেত্রে টেনের যে মানগুলো হচ্ছে সেটা উল্টে যাবে, যেরকম হচ্ছে সাইনের সঙ্গে কজের, তেমন টেনের সঙ্গে কটের হবে। অসংগত আছে, তাহলে এটা অসংগত হবে।
কট 30 ডিগ্রি কোনটা হবে? ট্যান 30 ডিগ্রির ভ্যালুটা, এটা 1ই হবে। কট 60 ডিগ্রি কত হবে? ট্যান 30 ডিগ্রির মান হবে 1/√3, আর এটা হবে 1, সরি কট 0 0 হবে, ট্যান 0 0 কট 0 0। তাহলে এই লাইনটা থেকে আমরা এই লাইনগুলো মনে রাখবো কি করে? এই লাইনটা থেকে ট্যান কট মনে রাখা যাবে না, তোমার এই ট্যান কট তৈরি করা যাবে। এই লাইন থেকে ট্যান কট তৈরি করা যায় কি করে? সাইনের ঘরকে কজের ঘর দিয়ে ভাগ করলে ট্যানের ভ্যালুগুলো বেরিয়ে যায়। 0কে 1 দিয়ে ভাগ করলে 0, 1/2কে √3/2 দিয়ে ভাগ করলে 1/√3। কিন্তু পরীক্ষার সময় এরকম ভাগ করে করে তোমার দেখা সম্ভব নয়, মান মনে রাখতে হবে। ওই জন্য বলেছি সাইনের ঘরটা পুরোপুরি মনে রাখলে তুমি কজের ভ্যালুগুলো বের করতে পারবে, আর ট্যানের ভ্যালুগুলো মনে রাখতে হবে 0, 1/√3, 1√3 আর অসংগত। তাহলে কটের মানটা বের করতে পারবে। হয়তো দিল কট 30 ডিগ্রির মান, কি করে মনে রাখবে? ট্যান 30 ডিগ্রি মনে রাখতে হবে। ট্যান 30 ডিগ্রি 1/√3, আর ট্যান 60 ডিগ্রি তাহলে √3 হয়। আমার চেয়েছে কট 30 ডিগ্রির মান, কট 30 ডিগ্রির পরিপূরক কত? ট্যান 60 ডিগ্রি, সো √3 হবে কট 30 ডিগ্রির মান। তাহলে ট্যান কট হয়ে গেলে এবার আমাদের কোসেক আর সেক আছে। কোসেকটা হয় সাইনের উল্টোটা, সাইন 0, 0কে উল্টে দিলে 1/0 হয়, সেটা হয় অসংগত, মান নির্ণয় করা যায় না। এবার কোসেক 30 ডিগ্রির মান সাইন 30 ডিগ্রি উল্টো, হাফের উল্টো 2, 2/1 মানে 2, 1/√2 উল্টো √2, √3/2 এর উল্টো 2/√3, 1 উল্টো 1। কোসেকটা তাহলে সাইন থেকে ডিরেক্ট হয়ে যাচ্ছে, সাইনকে ওই ভ্যালুগুলোই হবে, জাস্ট উল্টে দিয়ে অনুন্নকগুলো হবে। আর সেকটা কোসেককে উল্টে দিলে হয়, অথবা এই কোসেককে পরপর উল্টো করে লিখলে হয়, অথবা কস থেকে সেক তৈরি করা হয়। যেমনভাবে সাইন থেকে কোসেক হলো উল্টে দিয়ে, তেমন কস থেকে সেক হবে। কি করে হবে? 1কে উল্টে দিলে 1, √3/2কে উল্টে দিলে 2/√3, 1/√2কে উল্টে দিলে শুধু √2, হাফকে উল্টে দিলে 2, আর 0কে উল্টে দিলে 1/0 হয়, সেটা অনির্ণেয় মানে অসংগত, এই মানটা বের করা যায় না। দেখো কোসেক আর সেক একই রকম উল্টে গেল, এখানে অনির্ণেয়, এটা অনির্ণেয়, 2 এটা 2, √2 √2, 2√3, এখানে 2√3, এটা 1 এটা 1। এবার পরীক্ষার সময় তোমার 1 নম্বরের অঙ্ক টাইম শর্ট আছে, তুমি এই ভ্যালুগুলো মনে রাখবে কি করে? এটা তো টেবিলটা হলো, ধরো আমার একটা অঙ্ক আসলো সেক স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস ট্যান স্কোয়ার 30 ডিগ্রি প্লাস কোসেক 45 ডিগ্রি। আচ্ছা, কী করে মনে রাখবো? টেবিল তো পরীক্ষার সময় করতে গেলে 3 মিনিট লেগে গেল বা 2 মিনিট লেগে গেল। তাহলে কি করে করব? সেক 60 ডিগ্রি, সেক কোথা থেকে এসছে? আমি বলছি কসের থেকে। সেক 60 ডিগ্রি মানে কত? কস 60 ডিগ্রিতে যেতে হবে, কস 60 ডিগ্রির উল্টোটা হবে। কস 60 ডিগ্রি কত? কস 60 ডিগ্রি মানে সাইন 30 ডিগ্রি। সাইন 30 ডিগ্রির মান কত? হাফ। ওই হাফকে উল্টে দাও, কত হবে? 2। তাহলে 2 এর স্কোয়ার হবে, এটা সেক 60 ডিগ্রি মান। দেখো সেক 60 ডিগ্রি আছে 2, মাইনাস ট্যান 30 ডিগ্রি। ট্যান 30 ডিগ্রি, ট্যানের ক্ষেত্রে বলছে √3 ভ্যালুটা মনে রাখবে। ট্যান 0 0, ট্যান 30 মান 1/√3 হয়, তাহলে এটা 1/√3 তার স্কোয়ার প্লাস কোসেক 45 ডিগ্রি। কোসেকটা কোথা থেকে আসে? সাইন থেকে আসে, সাইনের উল্টোটা। তাহলে সাইন 45 ডিগ্রি কত? 1/√2, তার উল্টে দিলে কোসেক হয়। তাহলে কোসেক মানে √2 স্কোয়ার নেই এইটা। তাহলে এই ভ্যালুগুলো এইভাবে আমাদের মান বের করতে পারবো। এই টেবিলটা শিখতে পারলে তবে আমি ওই চ্যাপ্টারের অঙ্কগুলো করতে পারবো, তার নচেত নয়।